আচ্ছা, একটা ব্যাপার কিন্তু আমার মাথায় কোনোভাবেই ঢুকে না। ননদের শ্বশুর বাড়ির ব্যক্তি নাকি খারাপ, আবার খালি ননদের নাকি ফেরেস্তা, আবার ননদের বাপের বাড়ির ব্যক্তি নাকি ভালো মানুষ ফেরেস্তা, খালি ননদের ভাবিতে নাকি খারাপ মানুষ। আমার শাশুড়ি কয় মাইয়ারে জন্ম দিছি কি পরের বাড়ি দুঃখ করার লেগা? মাইয়া আমার একদিনের লেগেও দুঃখ করবার পারবো না। জন্ম দিছি কি দুঃখ করবো এর লেগা? কষ্ট করে জন্ম দিছি না, কষ্ট করে বড় করছি না। মাইয়া কি আমার আকাশ থেকে পড়ছে? মাইয়া আমার সুখ করবো, আমার মাইয়া যেন সুখ করে, কোনো দুঃখ দিবার পারবা না। জামাই তোমার বাপ মায়া কিন্তু আমার মাইয়ার কোনো দুঃখ দিবার পারবো না। আমার মাইয়া আকাশ থেকে পড়ে নাই, জন্ম দিছি অনেক কষ্ট কইরা, বড় করছি অনেক কষ্ট কইরা। আবার ছেলের বউর বেলায় ছেলের বউ সুখের সময় কয় অত সুখ করণের কি দরকার, পরের বাড়ি একটু দুঃখ করতে হয়, পরের বাড়ি এইরকমই, আমরা দুঃখ করছি না, আমরা কষ্ট করে সংসার করছি না, কত কষ্ট করে সংসার করছি, তোমরা একটু দুঃখ সইতে পারো না, কষ্ট কইরাই সংসার করতে হয়। এখনকার পোলারা বউ লইয়া তুলু 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 করে, আমার পোলা খান আমরা কষ্ট করে সংসার করছি না, একটু কষ্ট করুক, কষ্ট করতে দে, কষ্ট সহ্য করবা, সংসারের নামই কষ্ট। তাইলে পোলার বউ কি আকাশ থেকে টুক করে পড়ছে? পোলার বউরে জন্ম দেওয়া লাগে নাই, পোলার বউরে বড় করা লাগে নাই, আকাশ থেকে টুক করে পড়ছে। কিন্তু নিজের মাইয়ারে ফ্যাট দিয়ে জন্ম দিছে, ফ্যাটের তো নাচছে। এটাই বাস্তবতা, এখনকার সমাজে এটাই ঘটে। বুঝলাম না, সম্পর্ক কিন্তু একই, ঘুরে ফিরে সম্পর্কটা যদি হিসাব করেন সম্পর্কটা কিন্তু একই, পুত্রবধূ। তাহলে কেন নিজের ছেলের বেলা ছেলের বউয়ের বেলায় সহ্য করতে হইব দুঃখ কষ্ট? দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন। আর মায়ের বেলায় আমি পেট দিয়া বাইর করছি, জন্ম দিছি, বড় করছি, আমার মাইয়া একদিনের লেগেও কষ্ট সহ্য করবার পারবো না। বুঝলাম না, এই মাথায় কিছুই ঢুকে না।